বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সোমবার, কাল রবিবার ছিল, নিরামিষ খেয়ে দিন কাটিয়ে দিয়েছি। তো সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেখো বাজারও করে এনেছি। এই যে ব্যাগ, তো ব্যাগে কি কি আছে তোমাদের সঙ্গে সকালে শেয়ার করি। তো এখানে শাক এনেছি, 1 কাঠি শাক। এখানে কুমড়ো এনেছি, মিষ্টি কুমড়ো। এখানে আছে মাছ, আরেকটা সার্ফের প্যাকেট, আরেকটা ভিম বার। এটুকু বাজার করেছি, আর কিছু করিনি। এখন দেখাই কি মাছ এনেছি আমি। তো কাল বর ওলকপি এনেছিল, ওলকপি দিয়ে রান্না করব। কুমড়ো থাক, কুমড়ো কালকে রান্না করব। এখন দেখা যাক কি মাছ এনেছি, চলো। এখানে এনেছি 2টো লাইলন টিকা মাছ, মানে তেলাপিয়া মনে হয়, তেলাপিয়া লাইলন টিকা চিনি না আমি। এই যে চলো মাছটা কেটে নিয়ে আসি কলপাড়ে গিয়ে। তো দেখো এখানে 2টো তেলাপিয়া মাছ এনেছি। এই মাছ দুটো এখন কেটে নেবো। আর শরীরটা ভীষণ খারাপ, মানে ভিডিও না এডিট করতে ইচ্ছা করছে না। এই জন্য দেখো রবিবারের ভিডিও, রবিবার না, এটা হচ্ছে সোমবারের দিন ছিল। তো সোমবারের ভিডিও আজ হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতিবার, আজ আপলোড করছি এডিট করে। মানে ভীষণ খারাপ লাগছে শরীরটা, এই জন্য আর কি ভিডিও না করতেও ইচ্ছা করছে না, এডিট করতেও ইচ্ছা হচ্ছে না। তো দেখো এখানে আমি মাছ কেটে নিচ্ছি, 2টো মাছ এনেছি। তো এই 2টো মাছ আমাদের 2 দিন হয়ে যাবে, 2 দিন, হ্যাঁ 2 দিন হয়ে যাবে। তারপর দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপর বটিটাও ধুয়ে নিয়েছি। এখন এই মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি রান্না করব। আর এদিকে তো দেখেছো বাজার থেকে সার্ফ এনেছিলাম, তো সার্ফটাও আর কি ঢেলে নিচ্ছি কৌটায়। কিছু জামা কাপড় আছে, ওইগুলো আর কি ভিজিয়ে রাখবো, পরে আর কি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো জামা কাপড়গুলো ভিজানোই থাকবে, তারপরে হচ্ছে স্নান করব, স্নান করে টাইম পেলে কেচে নেব। তো ভিডিও মানে কি বলবো, কাজ বাজও উলট পালট করছি, মানে কি আর বলবো। তো দেখো এখানে কিছু কাপড় চোপড় ছিল, আমার বরের অনেকগুলোই ছিল, 2টো শাড়ি ছিল। তো সব এখন ভিজিয়ে রাখছি, তারপরে আর কি কাচবো। আর এখানে দেখো জল গরম করেছিলাম সকালে স্নানের জন্য। তো দেখো জল গরম দিয়ে কিন্তু এই যে স্নান করে চলে এসেছি রান্না বসাতে, কারণ বর তো খেতে চলে আসবে 1টার সময়, এই জন্য আর কি তাড়াতাড়ি রান্না করছি। আর দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সবজিও কেটে নিচ্ছি। এখানে হচ্ছে তোমার ওলকপি কেটে নিয়েছি। আর দেখো ভাত হয়ে গেছে, এখন মাছে নুন হলুদ মাখিয়ে আর কি মাছটা ভেজে নেব, তরকারি রান্না করব মাছ দিয়ে, আর ওলকপি দিয়ে তরকারি রান্না করব। দেখো সবজিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তো কড়া বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো আমি ভেজে নেব। আর তেলটা ভালো করে গরম না করলে না মাছগুলো আর কি লেগে যায়, ভেঙে যায়। এই জন্য একটু ভালো করে আর কি কড়াটা আর কি জাল দিয়ে নিতে হয়। তারপরে দেখো রান্না বান্না করে কাপড় চোপড় তো ফাঁকে আর কি কাচছিলাম আর রান্না করছিলাম, সেটা দেখাইনি। তারপরে এই যে কাপড়গুলো মেলে দিতে চলে এসেছি। ভীষণ হাওয়া দিচ্ছে, মানে রোদ্দুরও যেমন ছিল আর হাওয়া ওরকম দিচ্ছিল। তারপরে দেখো বন্ধুরা, এই যে এখন নিচে যাব। তো নিচে গিয়ে আর কি ভাত তো আর খাবো না, আজকে যাব পূজা করতে, মানে শিব ঠাকুরের মাথায় জল দিতে যাব, আমাদের মন্দিরে এখানে পূজা হবে। তো এই জন্য আর কি রান্না বান্না করেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি। তো এখন দেখো কাপড় চোপড়গুলো মানে মেলে দেওয়া ছিল, এগুলো এখন নিচে নিয়ে যাব, শুকিয়ে গেছে। নিচে থেকে দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, অনেক জামা কাপড়। তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হচ্ছে, মানে আমি ঠিক মতন করতে পারছি না, টাইম পাচ্ছি না, তো এই জন্য। আর এখানে শাড়ি বের করে নিয়েছি, এই শাড়িটা পরে এখন পূজা করতে যাব। তো সকাল থেকে তো কিছুই খাইনি, বললামই তো। তো শাড়িটা পরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, আর দেখি কতটা শেয়ার করতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে পূজার সব কিছু গোছানো হয়ে গেছে, আর আমি শাড়ি পরে চলে এসেছি। এখন হচ্ছে বাবার মাথায় জল দিতে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।